আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। মূলত এই ব্লগটিতে থাকবে আ ডে ইন মাই লাইফ, মানে হচ্ছে আমি একদিনের ব্লগ এখানে আপলোড করব। সারাদিনের আমি কি করেছি। তো আপনারা সবকিছু দেখতে পাবেন। তো এখানে আমি হচ্ছে সকাল চিয়া সিডস ভিজিয়ে নিচ্ছিলাম ঘুম থেকে উঠেই। আমি হচ্ছে কিছুদিন যাবত আবার চিয়া সিডসের পানি খাওয়া স্টার্ট করেছি। আগেও আমি খেতাম, বাট মাঝখানে কিছুদিন অফ ছিল। বাট এখন আবার হচ্ছে চেষ্টা করছি চিয়া সিডসটা শেষ করার। যতটুকু খেয়েছিলাম সেটা শেষ করতে হবে। এখানে আমি হচ্ছে চিয়া সিডসটা ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আমি হচ্ছে আমার বারান্দা থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমার রুম থেকে আমাদের রুমের বারান্দা থেকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি পুরোটাই দেখা যায়। আমাদের হোস্টেলটা একদম ইউনিভার্সিটির সাথেই ৪ নাম্বার গেট বরাবর। তো আমি হচ্ছে যে চিয়া সিডসের পানিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে একটু এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। আর সেটাই আপনাদেরকে দেখালাম। এখান থেকে মাঝে অনেক সুন্দর আকাশের একটা ভিউ পাওয়া যায়। বেডে শুয়েও হচ্ছে সেই ভিউটা পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার বেড, আমার হোস্টেলে আমার রুমের এটা আমার সাইডে আমার বেড। তো আমি হচ্ছে উঠে রুমটাকে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ডেস্ক। এখানে আমার হচ্ছে ল্যাপটপ আর যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। আর আমি হচ্ছে রুমটাকে কিছুদিন আগে একটু সাজিয়েছি, মানে হচ্ছে এগুলো আমি ক্রাফটিং করি, আমার ক্রাফটিং করতে অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে পেপার দিয়ে কিছু ক্রাফট করেছিলাম, সেগুলি হচ্ছে দেওয়ালে লাগিয়েছি। আর এই সাইডটা হচ্ছে আমার বেডের সাইড, এটাও আমি হচ্ছে কিছুদিন আগে বো বানিয়ে রিবন দিয়ে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার র্যাক। তো এই র্যাকটা হচ্ছে অনেকদিন যাবত ময়লা হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়নি। তো আমি হচ্ছে র্যাক থেকে সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে র্যাকটাকে ক্লিন করে সবকিছু আবার গুছিয়ে রেখে দিব। তো এই তো হচ্ছে আমার র্যাক গুছানোর পালা শেষ। এখানে অনেক অপ্রয়োজনীয় কন্টেইনার ছিল, মানে যেসব আমার কসমেটিক্সের প্রোডাক্টস আমি ইউজ করি ফেসে, তো ওগুলো হচ্ছে খালি হয়ে গিয়েছিল। তো সেগুলো ফেলে দিয়েছি। আরও কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল, ময়লা ছিল, সেগুলো আমি ক্লিন করে ফেলে দিয়েছি। আর এই হচ্ছে আমার রুমের ভিউ। এটা আমার বেডের সাইডের উপরের ভিউ। আমি হচ্ছে আপনাদেরকে আমার সাইডটার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর আমার বেড বরাবরই হচ্ছে বারান্দার দরজা। আবার এই দিক দিয়ে হচ্ছে বেড বরাবরই আমার রুমের দরজা। তো এই মিররটা আমি হচ্ছে ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম, মানে মিররের সাইডটাতে আমি ক্লে দিয়ে ডিজাইন করেছি। আর এখানে আমার এই আলমারিটাতে হচ্ছে আমরা দুজন থাকি তো রুমে, তো রুমের যে সাইডটা মানে একটা পার্ট হচ্ছে আলমারির আমার, আর আরেকটা পার্ট হচ্ছে আমার রুমমেটের। তো আমার পার্টটাতে আমি আবার হচ্ছে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করেছি। আর এই কাঁচের বোতলগুলো হচ্ছে আমি ক্লিন করে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে অনেক ময়লা ছিল, ময়লা হয়ে গিয়েছিল। আবার এই গাছটাও হচ্ছে মরে যাচ্ছিল। এই গাছটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ার থেকে এই গাছটা এতটুকুই আমার রুমের মধ্যেই, এটা কেন জানি বড় হয়নি, মরেও যায়নি। তো যাক, ভাগ্যিস ভালো যে গাছটা বেঁচে ছিল। আমি চাই যেন ওই গাছটা আরও অনেকদিন বাঁচে, যেন আমি এটাকে এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও, মানে আমার বিএসসি কমপ্লিট করার পরে এটাকে আমার কাছে রাখতে পারি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর এই যে এই জারগুলো যেগুলো ময়লা হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি পরিমাণ ময়লা ছিল। এগুলোকে ক্লিন করতেও আমার একটু কষ্ট হয়েছে। আমি হচ্ছে ওই লম্বা যে বোতলটা, সেটা হচ্ছে সসের বোতল ছিল। তো সেটার ভিতরে অনেকদিন যাবত ময়লা জমে মানে পাতা পচে নষ্ট হয়েছিল। তো ওটাকে আমি ক্লিন করেছি টুথব্রাশ ভিতরে ঢুকিয়ে, সাইড দিয়ে ভালো মতো মেজে ঘষে তারপর সেটাকে ক্লিন করেছি। আর এখানে যে আমার বাকি চিয়া সিডসের পানিটুকু আমি রেখে দিয়েছি, আমি একটু পর হচ্ছে এটার সাথে পানি অ্যাড করে খাবো আবার। তো এখানে আমি পানি অ্যাড করে নিয়েছিলাম আবার নতুন করে। আর এটা আমার রুমমেট আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। এই ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই দৃশ্যটা আসলে অনেক সুদিং, অনেক মানে দেখলেই ফ্রেশ লাগে, একবারে হালকা লাগে, সমুদ্রের সুন্দর একটা ভিউ। আর এই হচ্ছে আমার টোটাল রুম। আর এখন আমি হচ্ছে বাইরে বের হয়েছিলাম, আমাদের ড্যাফোডিলের ফুড কোর্টে গিয়েছিলাম। তো এটা হচ্ছে চকলেট বল, আমার মেজো বোনের ফেভারিট একটা ডেজার্ট আইটেম। আর বাকি এখানে হচ্ছে ফাস্ট ফুড আইটেমও আছে। আর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করেছিলাম ডিম খিচুড়ি।
ডিম খিচুড়িটা আমার পছন্দ। পুরান ঢাকার বাবুর্চি দিয়ে রান্না করা হয় আমাদের ফুড কোর্টেই। আমি আর আমার এক ফ্রেন্ড মিলে খেয়ে নিয়েছি। ফুড কোর্ট থেকে বের হলে এই ছোট্ট একটা জায়গার সুন্দর বসার জায়গা, মোটামুটি বড়। এখানে মাঝে মাঝে অনুষ্ঠানও হয়, ছোটোখাটো ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ক্লাব রিলেটেড প্রোগ্রাম এখানে হয়ে থাকে। আর এই ছাউনি থেকে বের হলেই এই দিকটা হচ্ছে বনমায়া, আর সোজা সোজা এই দিকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের এরিয়াতে যায়। তো আমি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে যেয়ে আরেকটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটা দেখাবো আপনাদেরকে। তো আমাদের ড্যাফোডিল পোর্টে হচ্ছে ফটোজেনিক এরিয়া বলা চলে। এটা হচ্ছে সেই জায়গা, সোজা রাস্তা বরাবর ওই যে দূরে বাসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের বাস। আর এখানে হচ্ছে পানি, কোনো প্রোগ্রাম হলে এই যে ফাউন্টেনটা, এখানে হচ্ছে পানি ছেড়ে দেওয়া হয়, তখন অনেক সুন্দর পানি বয়ে যায়। তো সেটা দেখতে অনেক ভালো লাগে। এবার পানি বয়ে যাওয়ার মাঝখানে ছোট একটা ব্রিজও দিয়ে দিয়েছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। এই জিনিসটাও অনেক সুন্দর। এখানে আমরা অনেক ছবি তুলি, অনেকে এসে ছবি তুলে, স্পেশালি ফ্রেশাররা। আমি এই দিক থেকে দেখাচ্ছিলাম ওই যে দূরের একটা গাছ, ওই গাছটা খুবই আমার কাছে অদ্ভুত লেগেছে। আর এটা হচ্ছে আমাদের লেক সাইড। লেক পার্কটাও অনেক ঠান্ডা নীরব। আমাদের ড্যাফোডিলে তো অনেক ক্রাউড, কারণ অনেক স্টুডেন্টস, আর বিশেষ করে সেমিস্টারের শুরুতে নিউ স্টুডেন্টসরা আসে, ফ্রেশাররা থাকে, তখন হচ্ছে আরো বেশি ক্রাউড থাকে। তো আপনি যদি নিরিবিলি জায়গা পেতে চান বা একটু চুপচাপ নিরিবিলি বসতে চান, তাহলে লেক পার্কে আসতে পারেন। আরও 2টা জায়গা আছে, সেগুলো আমি আপনাদের হচ্ছে নেক্সট জানাবো, যেগুলোতে আপনি চাইলে ড্যাফোডিলে এসে চুপচাপ বসতে পারবেন, ঠান্ডা বাতাস হাওয়া লাগাতে পারবেন। তো আর এটা হচ্ছে রসনারা 2 মেয়েদের গার্লস হোস্টেল। এখানে হচ্ছে মেয়েদের রিসেন্টলি শিফট করে আনা হয়েছে বাইরের মেয়েদের হল থেকে। আমাদের হোটেলের একটা হল ছিল মেয়েদের, কিন্তু সেটা একটু দূরে ছিল। ভালো হয়েছে, এখন হচ্ছে সেই মেয়েদের ভেতরে শিফট করে নিয়েছে। মেয়েদের সেফটির একটা বিষয় থাকে। আর এটা হচ্ছে আমাদের সেই লেক পার্ক দিয়ে যে এই সাইডটা দিয়ে যাওয়া যায়। এখানে হচ্ছে ছোট্ট একটা বাঁশের ছাউনি করে দেওয়া আছে। এখানে হচ্ছে অনেক স্টুডেন্টসরা বসে আড্ডা দেয়, যেমন ওই দিনও হচ্ছে অনেকে বসে আড্ডা দিচ্ছিল। আবার হচ্ছে একটা মেবি প্যারেন্টসও এসেছিল, তারা হচ্ছে গাড়ি নিয়ে এখানে ভিতরে রেস্ট করছিল। এই জায়গাটাও আমার ভালোই লাগে। যখন 2 সাইডের এই বাঁশের যে বেড়া দিয়েছে, আমরা বেড়া বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা অনেকটা গেট সিস্টেম মনে হচ্ছে আমার কাছে। 2 সাইডের বাঁশ যখন একসাথে মিলে যাবে, অনেক সুন্দর একটা ছাউনি ক্রিয়েট হবে। রাস্তার 2 পাশে অনেক সুন্দর ছাউনি। আর এই গাছটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এটাকে আমরা এক ধরনের নাইট ফুল টাইপ বলে থাকি। গাছটা যদিও ছোট, বাট অনেক সুন্দর, একদম আকাশ ছুঁয়েছে। এই মরা গাছটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই ফুল গাছটা, এটার উপরে বেয়ে। তারপরে এটা হচ্ছে আরেকটা ফুল গাছ। এই ফুল গাছের আমার নাম জানা নাই, বাট এই ফুল গাছে আমার অনেক সুন্দর একটা ফুল চোখে পড়েছে। ফুলটা হচ্ছে বেগুনি কালার, ঝুরি ঝুরি পাপড়ি, অনেক সুন্দর, আনকমন লেগেছে আমার কাছে। আমি জুম করে ভিডিও করার ট্রাই করেছিলাম, বাট ক্লিয়ার বোঝা যায় না, তাই আর হচ্ছে ক্লিপটা নিয়ে অ্যাড করে নিই ভিডিওতে। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল। কি বলবো, ড্যাফোডিলে হচ্ছে আমাদের স্টাফরা যারা আছে এসব পরিচর্যা করে, তারা আসলে হচ্ছে অনেক মন থেকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখে। আর তাই আসলে আমরা হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ পাই, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এটা হচ্ছে আরেকটা জায়গা, এই জায়গাটাকে আমরা মূলত বাঁশের কেল্লা বলে থাকি, বাট এখানে কি নাম আছে, আচ্ছা এটাকে হচ্ছে বনমায়া 2 বলা হয়। তো বনমায়া 2তে হচ্ছে আপনারা এসে বুঝতে পারবেন, নিরিবিলি জায়গা বলা যায় এটা। আর আরও একটা জায়গা আছে, সেটা আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে হয়তো বলবো। আর আমরা হচ্ছে এই রোডটা দিয়ে বরাবর গেলে হচ্ছে 8 নাম্বার গেট। আর এই রোডের এক পাশে হচ্ছে ছোট একটা পুকুর আছে, পুকুরটা অনেক গভীর, বোঝাই যায়। আর এই সাইড দিয়ে হচ্ছে ফুলের গাছ লাগানো আছে। তো এখানে 2টা মেয়ে হচ্ছে ফুল কুড়িয়ে নিচ্ছিল। আর ওই দিকটাতে হচ্ছে বড় বড় 2টা বিল্ডিং দেখা যায়, এটা হচ্ছে মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, এই লেকের মানে পুকুরের ওই পাশটা।
এখন হচ্ছে আমরা আবার বনমায়ের দিকে ঢুকছি। তো এই তো বনমাইতে এই গাছটা আমার কাছে একদম আর্টিফিশিয়াল মনে হয়েছে। মানে একটা গাছের পাতাও হচ্ছে ছেঁড়া না বা পোকা খাওয়া না, অনেক সুন্দর পাতাটা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর গাছের পাতাটা অনেক নরম ছিল, একদম বোড়ে গাছের মতো ভাইবস লাগছিল, বাট বোড়ে গাছ না, এটা হচ্ছে কোনো হয়তো কোনো একটা প্রজাতির গাছ হবে। আর এই ফুল গাছটাও সুন্দর। দোলনার পাশে আমার ফ্রেন্ড বসে হচ্ছে দোল খাচ্ছিল, বলতেছিল যে অনেকদিন যাবৎ দোলনায় বসা হয় না, বসে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, এই গাছ থেকে হচ্ছে লতা ঝুলছিল। এই লতাটা আমার। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।